প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দিনের ক্লাসে আমরা শিখেছিলাম অনুশীলনী 3.3 এর 10 থেকে 13 নং প্রশ্নের সমাধান কিভাবে করতে হয়। আজ আমরা শিখব অনুশীলনী 3.3 এর 14 নং প্রশ্নের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। প্রশ্নটা আমি তুলেছি, তোমরা বইয়ে পাবা। বইয়ে 14 নং প্রশ্নে এভাবে আছে: -3, 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা। ক নম্বর প্রশ্ন দেখা দিয়েছে যে -3 এবং 6, 9 এবং -3, -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে, অর্থাৎ এই যে এবং লেখা আছে, এই এবং লেখা জায়গায় কোন চিহ্ন বসবে? গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, তিনটা চিহ্ন আছে। এই এবং লেখা জায়গায় কোন কোন চিহ্ন বসবে এটা আমাদের বের করতে হবে। এটা বের করার নিয়ম কি? দেখো, -3 + 6 আছে, তাহলে এই দুইটা সংখ্যার ভিতর কোনটা ছোট, বড় বা সমান এটা আমরা নির্ণয় করব। এটা অবশ্যই আমরা এখনই বুঝতে পারতেছি যে -3 এর চেয়ে 6 বড়, -3 এর চেয়ে 6 বড়, তাহলে এই জায়গায় আমাদের চিহ্ন বসবে লেস দ্যান। পরেরটা দেখো, +9 - 3, তাহলে +9 বড়, -3 ছোট, তাহলে এই জায়গায় চিহ্ন বসবে গ্রেটার দ্যান, অর্থাৎ 9 গ্রেটার দ্যান -3। পরেরটা দেখো আছে দুই পাশে যোগ বিয়োগ অঙ্ক, তাই এটা আমরা করে দেখতে হবে যে বাম পাশের অংশের এইটুকের মান কত, তারপরে ডান পাশে যেটা আছে এইটুকের মান কত, এটা আমরা নির্ণয় করব। আগে রাফে নির্ণয় করার পর এখানে কোন চিহ্ন বসবে সেটা আমরা বসাবো। দেখো, -3 + 6, -3 এবং +6 এটা যদি আমরা যোগ বিয়োগ করি কত হবে? মাইনাস এবং প্লাস, তাহলে কাজ করতে হবে কি? মাইনাস করতে হবে। তাহলে 6 থেকে যদি 3 বাদ দেই, উত্তর 3, তাহলে এই অংশের ফলাফল আসবে, আমি নিচে লিখতেছি, +3। পরেরটা দেখো, 9 থেকে যদি 6 মাইনাস করি তাহলে এই অংশের ফলাফল আসবে 3। দুইটা ফলাফলই দেখো একই, সমান, অর্থাৎ 3 এবং 3 ইকুয়াল, সমান, তাহলে এই জায়গায় আমাদের চিহ্নটা বসবে ইকুয়াল বা সমান চিহ্ন। এইটা গেল হচ্ছে তোমার ক নম্বর অঙ্কের নিয়ম। ক নম্বর এভাবে সমাধান করতে হবে। এবার আসি আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে মাইনাস বন্ধনীর ভিতর -3 প্লাস বন্ধনীর ভিতর -6 প্লাস 9 এর মান নির্ণয় করো। অর্থাৎ এই জায়গায় যে অংশটা আছে এই অংশটা যোগ বিয়োগ যাই হোক সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। এটা কিভাবে করতে হবে? এই নিয়মের অঙ্ক আমরা একটু আগে বা আগের ক্লাসে কি করছি, ঠিক একই নিয়মে, অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা করেছিলাম 10, 11, 12, 13 সব জায়গায় এই রকমের যোগ বা বিয়োগ চিহ্নের অঙ্ক ছিল। যেভাবে করছি এটা ঠিক একইভাবে করতে হবে। দেখো কিভাবে আমি করি। আগে প্রশ্নটা তুলে নেই। -3 প্লাস -6 প্লাস 9, এটা হলো আমার প্রশ্ন। তাহলে প্রথমে আমি বন্ধনী উঠাবো। বন্ধনী উঠানোর নিয়ম শিখাইছিলাম। বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন আছে, তাহলে ভিতরে যে সাইন আছে এটা পরিবর্তন হবে, -3 আছে +3 হয়ে যাবে। পরেরটা, বন্ধনীর পূর্বে প্লাস চিহ্ন আছে, তাহলে ভিতরের সাইনের কোনো পরিবর্তন হবে না, এটা -6 থাকবে, তারপরে +9 থাকবে। এবার প্লাস চিহ্ন যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে আসি, আর মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে প্লাস আছে +3 +9, আর মাইনাস চিহ্ন যুক্ত একটা সংখ্যা আছে -6। +3 আর +9 যদি আমরা যোগ করি কত হবে? +12 আর -6, +12 -6, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, তাহলে আমাদের খ নম্বরের মান বের হয়ে গেল যে মাইনাস বন্ধনীর ভিতর -3 প্লাস বন্ধনীর ভিতর -6 প্লাস 9
এটার মান হলো 6। তাহলে খ নম্বর অঙ্কটা এভাবে সমাধান করতে হবে। এবার আসি আমরা গ নম্বর প্রশ্নে। গণপ্রশ্নে দেখো বলছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল, সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল 9 এবং -6 এর বিয়োগফল নির্ণয় করো। দুইটা সংখ্যা রেখা ব্যবহার করে একটা যোগ করতে হবে, একটা বিয়োগ। তাহলে একটা একটা করে আমরা শেষ করি। প্রথমে যোগের অংশটুকু করি। দেখো যোগফল সমান -3 এটার সাথে 6 যোগ করতে হবে। আগে যোগফল শেষ করি, এরপরে বিয়োগফল কিভাবে বের করতে হয় শেখাবো। সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ তোমাদের পূর্বের অধ্যায়গুলো শেখানো হয়েছে। দেখো প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো সংখ্যা রেখা আঁকো। সংখ্যা রেখায় প্রথমে মাঝখানে শূন্য বিন্দু দাও, প্লাসের দিকে 1 2 3 4 এভাবে দিতে থাকো। মাইনাসের দিকে দাও, প্লাসের দিকে সংখ্যা লেখো 1 2 3 4 5 6। তুমি আরো লিখতে পারো। আবার মাইনাসের দিকে লেখো 1 2 3 4 5 6। যেহেতু মাইনাসের দিকে প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন বসায় দাও। একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করছি। এবার দেখো সংখ্যা রেখায় কিভাবে বসাবো। প্রথম আছে -3, যেহেতু -3 প্রথমে, তাহলে শূন্য থেকে মাইনাসের দিকে অর্থাৎ বাম দিকে 3 ঘর আসতে হবে। দেখো -3 এই পর্যন্ত আছে, তাহলে এখান থেকে এই জায়গায় চলে আসো, এটা হচ্ছে -3 আসে। তারপরে আছে +6, অর্থাৎ এখান থেকে +6 ঘর। +6 ঘর প্লাস হলে কোন দিকে যাব? প্লাস হলে ডানের দিকে, আর যদি মাইনাস হতো তাহলে বামের দিকে। তাহলে এখন থেকে আমরা এই জায়গা থেকে অর্থাৎ -3 বিন্দু থেকে প্লাসের দিকে অর্থাৎ ডান দিকে 6 ঘর যাব। ডান দিকে 1 2 3 4 5 6, অর্থাৎ এই পর্যন্ত আসতে হবে আমাদের, +3 পর্যন্ত আসতে হবে। এইটা হলো আমাদের অ্যানসার। নিচে দিয়ে অ্যানসার পর্যন্ত একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও, অর্থাৎ +3 হলো আমাদের অ্যানসার। এটা বর্ণনা আমার নিচে লিখতে হবে। বর্ণনা কিভাবে লিখতে হয় এটা তোমাদের শিখাইছি। দেখো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে কি করছি? প্রথমে বাম দিকে আসছি 3 ঘর। তাহলে দেখো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছে। প্রথমে কি করছি? শূন্য বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করছি, করে -3 বিন্দুতে পৌঁছেছি। এখন কি করব? এখন এখান থেকে কি করছি? আবার ডান দিকে 6 ধাপ অতিক্রম করেছি। তাহলে দেখো তারপর
-3 বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছায়। তাহলে -3 + 6 = -3। তাহলে দেখো গলক প্রস্থের প্রথম অংশটা এইভাবে করতে হবে। এখন আমাদের বাকি থাকলো দ্বিতীয় অংশ বিয়োগফল। বিয়োগফল কিভাবে করতে হবে? একদম এইভাবে, শুধু যোগের জায়গায় বিয়োগ আর সংখ্যাগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা এখন বিয়োগফল কিভাবে বের করব দেখি। পরের অংশে যাও। 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো বিয়োগফল সমান 9 - 6। লেখা একদমই একই রকম। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা আঁকো এইভাবে। যেহেতু এখানে +9 আছে তাহলে এই সংখ্যাটা আরো একটু বড় করো ডান দিকে। 7 8 9 পর্যন্ত যাও। এবার দেখো প্রথমে +9, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখা আঁকছি +9, তাহলে শূন্য বিন্দু থেকে +9 ধাপ ডান দিকে যাব। +9 বিন্দুতে পৌঁছালাম। তারপরে -6, তাহলে +9 থেকে যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে বাম দিকে 6 ধাপ আসবো। দেখো এখান থেকে 6 ধাপ, 1 2 3 4 5 6। তাহলে এটার অ্যানসার একই রকম হলো, সেই +3। প্রথম অংশের অ্যানসার যেরকম +3 হয়েছিল, এইটার অ্যানসারও একই রকম হলো +3, শুধু নিচের লেখা আমি এবার চেঞ্জ করে দেব। সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে এখানে দেখো বাম দিকে লেখা আছে, কিন্তু আমি প্রথমে কি করেছি? ডান দিকে গেছি। তাহলে বাম দিকের জায়গায় আমরা লিখব ডান দিকে। ডান দিকে 3 ধাপ না, প্রথমে আমি গিয়েছি 9 ধাপ। 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। তারপর +9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 - 6 = 3। দেখো লেখা আমি মাঝখানে বসে চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ লেখা কিন্তু একই। তোমরা যদি একবার লেখা মুখস্থ করতে পারো কিভাবে লিখতে হবে, তাহলে শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে আর এইভাবে লিখতে পারবে। তাহলে আমাদের শেষ হলো অনুশীলনী 3.3 এর 14 নং প্রশ্ন। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছিলাম অনুশীলনী 3.3 এর 10 থেকে 13 নং প্রশ্ন পর্যন্ত। আজকে আলোচনা করলাম অনুশীলনী 3.3 এর 14 নং প্রশ্ন। তাহলে আমাদের অনুশীলনী 3 এর 10 থেকে 14 নং প্রশ্ন পর্যন্ত সমস্যার সমাধান করা হয়ে গেল। আর 1 থেকে 9 পর্যন্ত আছে সঠিক উত্তর, যেগুলো আমরা ক্লাসে আলোচনা করব কিভাবে সমাধান করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।